হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আলম হাসান আমার কবুতরের খামারে একটা বিউটিফুল ভিডিও নিয়ে আসলাম। ঘুরিফিরি কুমিল্লা হোমনার গ্রাম অঞ্চল। আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং অল টাইম পাশে পাবেন। দেখে আমি আমার কবুতরের খামারের ভিডিও দিয়েছি। অনেকে বলে থাকেন যে কবুতরের খামার লাভ নাই। আমি বলবো না, আপনি যদি সঠিকভাবে সঠিক নিয়মে আপনি পরিচালনা করতে পারেন, লাভ 100% আছে। আপনি যখন খামার করবেন, যখন আপনি খামারের প্রতি আপনার কোনো অভিজ্ঞতা নাই, যদি আপনি খামার করতে চান অভিজ্ঞ কোনো বাইরের পরামর্শ নিয়ে কবুতর বাজার থেকে কিনবেন, হাট থেকে কিনবেন। হাট থেকে কেনার পর আপনার আগের যে কবুতর আছে ওই কবুতরগুলোর সাথে এগুলো একসাথে করবেন না। হাটের থেকে আনা কবুতরগুলোকে আপনি 4 থেকে 5 দিন অন্য একটা জায়গায় রাখবেন, ঠিক আছে? তখন কবুতরটা সুস্থ না অসুস্থ আপনি বুঝতে পারবেন। এবং কবুতরের খামার করার পর আপনি নিয়মিত সকালবেলা আপনাকে 20 মিনিট সময় দিতে হবে। সকালবেলা খাবার দিতে হবে, পানি দিতে হবে, পানি চেঞ্জ করতে হবে। এবং দুপুরে যখন আপনি যে কোনো ব্যবসা করেন, যে কোনো কর্ম করেন, যে কোনো চাকরি করেন, দুপুর বাড়িতে আসলে দুপুর 10-20 মিনিট সময় দিবেন। আপনার কবুতরগুলো সকালে যে খাবার দিয়েছেন, খাবার ঠিকমতো খাইছে কিনা, ঠিকমতো পরিষ্কার আছে কিনা। এবং রাত্রে যখন আপনি বাড়িতে আসবেন, রাত্রে বিশেষ করে একটু সময় বেশি দিতে হবে। রাত্রে বেশি সময় দিতে হবে কেন জানেন? আপনার কবুতরগুলো যে আপনি কবুতরের খামার করেছেন, শখের বশত লালন পালন করছেন বা বাণিজ্যিকভাবে করতেছেন, আপনার কবুতরগুলো সুস্থ আছে কিনা, ভালো আছে কিনা এবং ঠিকমতো খাবার খাচ্ছে কিনা, কোন কবুতর আপনার খামারে কোনায় জিম ধরে বসে আছে কিনা, অথবা আপনার খামারের চিপায় চাপায় এদিকে সেদিকে কোথাও সবুজ চুনা পায়খানা অথবা সাদা চুনা পায়খানা আছে কিনা, এই লক্ষণগুলো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর বিশেষ করে আপনি যখন রাত্রেবেলা খামারে প্রবেশ করবেন, খামারের বাতি অফ করে কম করে 20 মিনিট আপনাকে দেখতে হবে কোনো কবুতর ঠান্ডা লাগছে কিনা। নাকে যদি ঠান্ডা লেগে থাকে, নাকে অবশ্যই গড় শব্দ করবে। দেখেন, অনেকে বলে থাকে যে কবুতর খামারে লাভ নেই। আমি বলবো না, আপনি সঠিক নিয়মে পরিচালনা করতে পারলে, আমি আলম হাসান বলছি, লাভ আছে। আমি দেখাচ্ছি আমার কোথাও কি আছে দেখাচ্ছি। এই দেখেন, এখানে আমার কবুতরের ডিম নিয়ে বসে আছে, এখানে আপনার কবুতরের বাচ্চা আছে, তারপরে ওখানে ডিম নিয়ে বসে আছে, এটার উপরে আছে হুমা কবুতর। আমার এখানে অরিজিনাল হুমা কবুতর। আপনার এখানে বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। এখানে বাচ্চা আছে, এটার উপরেও বাচ্চা আছে, এই যে এটার উপরেও বাচ্চা আছে, আলহামদুলিল্লাহ। তারপর আপনার এই যে নিচে বাচ্চা আছে। আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে পরিচালনা করতে পারেন খামারে, অবশ্যই লাভ আছে ইনশাআল্লাহ। এই যে আমার এখানে আজকে নতুন একটা ডিম দিয়েছে। তারপর আপনার এখানে একটা ডিম দিয়েছে, এখানে একজন কবুতর ডিম নিয়ে বসে আছে, এখানে কবুতরের বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছেন। তারপর আপনার এখানে কবুতরের বাচ্চা আছে, এই যে আলহামদুলিল্লাহ। এখানে কবুতরের ডিম নিয়ে বসে আছে, আপনার এখানেও আছে, এই যে এগুলো হুমা, অরিজিনাল হুমা। এবং আমার এখানেও কবুতর বাচ্চা আছে, এখানেও কবুতরের ডিম নিয়ে বসে আছে। এখানেও আপনি যদি সঠিক নিয়মে যদি আপনি কবুতরের খামার পরিচালনা করতে পারেন, অবশ্যই লাভ আছে। এখানে আমার মোটামুটি 70 জোড়া প্লাস কবুতর আছে। যারা আমার মতো শখের বশত কবুতরের খামার করতে চান, এখানে গড়বন্দি করে আপনি ছেড়ে দিয়ে লালন পালন করলে, এখন অনেকে একজনের কবুতর আরেকজনের বাড়িতে গেলে চুরি করে রেখে দেয়, যার কারণে আমি এই অবস্থায় আটকাইয়া মানে গড়বন্দি করে লালন পালন করি। এখানে চোরের কোনো ভয় নাই, কবুতর অসুস্থ হওয়ারও ভয় নাই। কবুতর আপনি বাহিরে টং দিয়ে, বাহিরে বক্স দিয়ে কবুতর লালন পালন করলে জ্বর তুফানে পায়, ঠান্ডায় পায়। আর এখানে আমি দেখেন জায়গায় বাতি দিয়ে রাখছি, যে এখানে বাতি, গরমের বাতি লাগা রাখি রাত্রেবেলা। সঠিক নিয়মে আপনি যদি কবুতরের খামার করতে পারেন 100% লাভ আসে। অনেকে বলেন যে ভাই লাভ নাই, আমি বলবো একেবারেই আপনার ভুল ধারণা। আপনি সঠিক নিয়মে সঠিকভাবে যে কোনো খামার করেন, আপনাকে অবশ্যই আগে বুঝতে হবে, ঠিক আছে? আপনাকে বুঝতে হবে, তাহলে অবশ্যই আপনি বেনিফিট পাবেন, ঠিক আছে? লাভ পাবেন, অবশ্যই পাবেন।